ওই জন্য সঙ্গটা বাবা ভালো করতে হবে, যার জন্য মহাভারতে বাবা পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি 10 নম্বরের বৈষ্ণব, মানে বৈষ্ণব মাথার মণি। সেই বৈষ্ণব বাবা সরসজ্জায় 58টা দিন কত কষ্ট পেয়েছিল। কেন গো? মনে রেখো মা, শুধুমাত্র সঙ্গ দোষের জন্য। তুমি যে সঙ্গটা করছো সেটা তো আগে খেয়াল করতে হবে, আমি কি সতের সঙ্গ করছি না আমি অসতের সঙ্গ করছি, এটা খেয়াল রাখতে হবে। যার জন্য পিতামহ ভীষ্মকে কত কষ্ট পেতে হলো, মানে এতটাই কষ্ট পাচ্ছে বাবা, পঞ্চ পাণ্ডবরা এসে বলছে দাদু তুমি এবার মরে যাও। বলো তো বাবা, কত কষ্ট পেলে মানুষ তবে আত্মীয় পরিজনরা বলে দাদু তুমি মরে যাও। আর এই ভীষ্মের মতো বাবা সন্ন্যাসী, ভীষ্মের মতো ত্যাগ মহাভারতে বাবা কেউ করতে পারবে না। যারা ভীষ্মের চরিত্র পড়েছো, যারা ভীষ্মের চরিত্র জানো, ভীষ্মের মতো ত্যাগ আর ভীষ্মের মতো সংসারে থেকে যে বৈরাগ্য পালন, সেটা বাবা মহাভারতে ভীষ্ম একাই করে দেখিয়েছে। কিন্তু তথাপিও বাবা সেই ভীষ্মকে কত কষ্ট করে মরতে হলো। দেখো কেন? কর্মফল কোনদিন তোমায় ছাড়বে না, সঙ্গদোষ এটাও কোনদিন তোমায় ছাড়বে না। যার জন্য এত কষ্ট পাচ্ছে বাবা, শরীর থেকে রক্তগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ ভীষ্মের তো ইচ্ছামৃত্যু ছিল, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। যুধিষ্ঠির যে ধর্মপরায়ণ সদা ধর্মের পথে থাকে, সশরীরে একাই গিয়েছিল বাবা স্বর্গবাস। সেই যুধিষ্ঠির মহারাজ বলছে দাদু তুমি এবার মরে যাও, তোমার কষ্ট আমরা আর কেউ দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে না, মাথাটা নিচু হয়ে আছে। এর দ্বারা কি প্রমাণিত হলো? দেহে সব জায়গায় বান দিয়েছে বাবা, অর্জুনের তীর গিয়ে গেঁথে রেখেছে, কিন্তু মাথাতে কোনো বান ছিল না, নিচু হয়েছিল। কেন? ভীষ্ম তো একজন বৈষ্ণব, জগৎকে শেখালো যারা বৈষ্ণব পদ অবলম্বন করছো আগে সাধুগুরু বৈষ্ণব ভক্তদের চরণে নত হতে শেখো। ভীষ্ম শিখিয়ে গেল, মাথাতে কোনো তীর ছিল না। মাথাটা নিচু করে যুধিষ্ঠিরকে বলল যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও তো শান্তি পাবো না। কেন দাদু? তুমি মরেও শান্তি পাবে না কেন? বলে পাবো কি করে? একজন যদি আমায় ক্ষমা না করে, আমি তো সব থেকে বড় অপরাধী তার কাছে। দাদু সে কে? তুমি একবার বলো, আমরা এক্ষুনি তাকে নিয়ে আসবো। সে যে বড় অভিমানী গো, আমার উপরে তার খুব অভিমান। আসবে না, আমি যদি 1000 বার বলি সে আসবে না। আর সে না এলে, আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। দাদু সে কে? বলে যার নাম হলো দ্রৌপদী। আমি তো দ্রৌপদীর কাছে অপরাধী হয়ে আছি। দাদু তুমি দ্রৌপদীর কাছে অপরাধী হয়ে আছো? হ্যাঁ, তোমরা হয়তো ভুলেছো, কিন্তু আমি ভুলিনি। ওই মেয়েটাকে পুরুষ সভার মাঝখানে দাঁড় করিয়ে বিবেচনা করতে চাইল। সবার প্রথমে দ্রৌপদী তো আমার কাছে সাহায্য চেয়েছিল। দ্রৌপদী হাত জোড়ো করে বলেছিল দাদু তুমি কিছু করো, কারণ তুমি তো এদের মধ্যে সব থেকে বয়স জ্যেষ্ঠ। আর একটা নারীর যদি সম্মান চলে যায়, তাকে এই সমাজ আর নারী বলবে না। দাদু তুমি কিছু করো। সেই সময় ভীষ্ম শোনার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিয়েছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের দিকে তাকিয়েছে, গুরুদেব তুমি তো কিছু বলো। দ্রোণাচার্য মাথা নিচু করে নিল। যা যে নারীটার 5-5টা বীরের মতো স্বামী, তাদের কাছে হাত জোড়ো করে বলল তোমরা যে আমাকে খেলার পণ করলে, কই একবারও আমার অনুমতি নিলে না।
বলতে পারো আমার কোথায় দোষ ছিল? এই কুরু সভায় পাশা খেলায় তোমরা আমাকে পণ হিসাবে দাঁড় করিয়েছো। তোমরা জানো একটা নারীর সম্মান চলে গেলে সে নারীটার দুর্গতিটা কি হয়? পাঁচটা স্বামীর দিকে সাহায্য চাইছে দ্রৌপদী, পাঁচটা স্বামী বীরের মতো তারা মাথা নিচু করে আছে। এর দ্বারা কিন্তু বাবা মহাভারত একটা শিক্ষা দিয়েছে। মনে রেখো মা, জীবনে যত ঘোর বিপদ আসুক না কেন, আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা কেউ তোমার সাহায্য করবে না। সবার কাছে তুমি হাসির পাত্র হবে। তোমার কষ্টের কথা যখন জানাবে সবাই হাসবে, তোমার অভাবের কথা যখন জানাবে সবাই সমাজে হাসবে। কিন্তু যার কাছে জানানোর প্রয়োজন তার কাছে যদি একবার জানাতে পারো, তোমার প্রথমবারেই কাজ হয়ে যাবে। দ্রৌপদীর কি বক্ষের কাপড় ধরতে পারত দুঃশাসন? যদি প্রথমবারে দ্রৌপদী তার সখা কৃষ্ণকে স্মরণ করত? করেনি বাবা। এখানে তো দ্রৌপদী সব থেকে বড় ভুল। প্রথমে তার বীরেদের স্বামীর কাছে সাহায্য চাইলো, অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, পিতামহ ভীষ্ম বেশজ্যেষ্ঠ যে সংসার প্রতিপালন করেছিল তার কাছে সাহায্য চাইলো। কিন্তু কেউই যখন কিছু করতে পারলো না, তখন তো দিশেহারা হয়ে গেল দ্রৌপদী। কুরু সভার মাঝখানে কেঁদে উঠল, তার মানে আমি তোমাদের কাছে কিছু নয়, আমি একটা নারী হয়ে সাহায্য চাইছি, তোমরা আমাকে দেখছো, কিছু করতে পারছো না। আর 100টা ভাই হেসে যাচ্ছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সখী এখনো তুমি আমার ডাকবার কথা মনে করছো? সবাইকে ডাকছো, এখনো তোমার আমার কথা মনে হচ্ছে? যখন বাবা এইবার বক্ষের কাপড়টা ধরে একেবারে টেনে নেবে, সব শেষে মনে পড়ল দ্রৌপদী, সখা এই দেহ মন প্রাণটা তো আমি তোমার চরণে দিয়েছি। আমি অজনী সম্ভব, আমার যোগ্য অগ্নি থেকে আমার জন্ম, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়। আর যেদিন থেকে জন্ম হয়েছে আমার দেহ মন প্রাণটা সব তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এ দেহ যদি তোমার হয়, একটা নারীর সম্মান চলে যাবে মানে ওটা তোমারও সম্মান চলে যাবে। দেখি তুমি কি করতে পারো। এইবারে যখন দুঃশাসন বস্ত্র ধরে টানছে, এক হাত দিয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ আসছে না। হে গোলকপতি কৃষ্ণ আসছে না। তিনবার ডাকা হয়ে গেল দ্রৌপদী, কৃষ্ণ আসছে না। যখন এলোই না, তখন বলে উঠলেন, ও তার মানে আমি এক হাতে এখনো বস্ত্র ধরে আছি বলে তোমার এত অভিমান? বেশ, এবার আমি দেখি তুমি কি করতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে একবার আত্মনিবেদন করে বলল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা, হে প্রাণপতি দেখা। যেই না প্রাণপতি বলল, বক্ষের কাপড়টা শেষ হয়ে যাবে, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে জুড়ে দিয়েছে। যত টানছে দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে। দুঃশাসনের একজন ভাই বলে উঠলেন, দাদা ছেড়ে দে, ওকে যে সাহায্য করার মালিক এসে গেছে, পারবি না। হাজার তুই বস্ত্র ধরে খুললেও তুই পারবি না বস্ত্র খুলে নিতে। যখন বস্ত্র জগিয়ে দিল না, দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে বস্ত্রটা খুলছে।
ও তো দিয়ে রেখেছে গো। কি গো, ওই যে বললাম প্রথমে, এতটুকু যদি কেউ ভাবে ভগবানের জন্য বিশাল কিছু করতে রাজি। সেই বাবা, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল জানো তো, শিশুপাল জন্মাবার পরে বাবা 4টে হাত হয়েছিল, 4টে হাত। আর বলো তো, কোনো মার গর্ভে যদি কোনো ছেলে জন্ম নিয়ে 4টে হাত হয়, কি মনে করবে? নারায়ণ এসেছে 4 হাতে। তা যেই না মার আনন্দ, কিন্তু বাবা কুষ্টি বিচার করে গণনা হলো এ ছেলের 4টে হাত থাকবে না, 2টো হাত খসে পড়বে। কিন্তু যার কোলে উঠলে খসে পড়বে তার হাতেই শিশুপাল বধ হবে। মা জেনে গেছে মৃত্যু কার হাতে হবে। এইবার শিশুপালকে কোলে করে নিয়ে মা কি করেছে, মা যাকে দেখতে পায় প্রজা মানে দাঁড়ি যারা যারা আছে, যত লোক, সবার কোলে শিশুপালকে দিচ্ছে, সবাই কোলে নিচ্ছে। মা কারোর কোলে উঠে হাত খসে যাচ্ছে না। তো যখনই যাচ্ছে না, এইবার শিশুপালের মা চিন্তায় পড়ে গেছে, তাহলে কি এমন ব্যক্তি আছে যে আমার ছেলেকে কোলে নিলে আমার ছেলের হাত দুটো খসে যাবে। হঠাৎ বাবা দেখতে এসেছে কৃষ্ণ বলরাম, সম্পর্কে পিসি হয়। কৃষ্ণ বলরাম এসেছে, পিসিমা, ও পিসিমা, শুনলাম আমাদের নাকি ছোট্ট ভাই হয়েছে, দাও না আমি একটু কোলে নেব। বলাই দাদা বলছে, কৃষ্ণ তুই আগে নিবি না, আগে আমি নেব, আমি বড়। 2 ভাইয়ে ঝগড়া বেঁধে গেছে। কৃষ্ণ বলে শিশুপালকে আমি নেব, বলরাম বলছে আমি নেব। আর 2 ভাই ঝগড়া করছে। তো আজকে শিশুপালের মা বলছে, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, এক এক করে নিবি, বলরাম বড়, আগে বলরাম নেই। একবার বলরামের কোলে দিয়েছে শিশুপালকে, শিশুপালকে কোলে করে নিয়েছে, আদর করেছে। এইবার কৃষ্ণ এসেছে। কৃষ্ণ বলছে, দাদা এবার একটু আমাকে দে, আমি ভাইকে কোলে করে নিই। এইবার যেই না, আমার কৃষ্ণ তো সব জানে গো, আমি না নিলে ওর 2টো হাত খসবে না। এইবার কৃষ্ণ জোর করে যেই না ভাইকে নিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কোলে উঠে 2টো হাত খসে পড়ে। আর যেই 2টো হাত খসে পড়লো, সঙ্গে সঙ্গে শিশুপালের মা চমকে উঠেছে। কারণ কুষ্টি গণনা হয়ে গেছে বাবা, যার কোলে উঠলে 2টো হাত খসে যাবে তারই হাতে শিশুপাল বধ হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা নিয়ে শিশুপালের মা মাথায় দিয়েছে। কৃষ্ণ, আমি তোর পিসি, পিসি মানে মায়ের সমান, কথা দে বাবা আমার ছেলেকে কোনোদিন তুই মারবি না। ভগবান এসে উঠেছে, ও পিসি তুমি এসব কি কথা বলছো? আমাদের ভাইও, ও ছোট, আমি কি করে ওকে মারতে পারি? বলে হবে, ওর কুষ্টিতে লেখা আছে। ভগবান অন্তর্যামী, সব বুঝতে পেরেছে। মনে মনে বলল, পিসিমা কর্মফল তো ছাড়বে না, আমি যতই ভাইকে বাঁচাতে চাই না কেন, ওর কর্ম তো নিয়ে যাবে, সেদিন আমার করার কিছু থাকবে না। তবু পিসিমা তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমার ভাইয়ের 100টা অপরাধ ক্ষমা করে দেব। আর যেদিন একাধিক হবে সেদিন আমি ক্ষমা করব না। একাধিক যেদিন হবে সেদিন আমি ওকে বধ করব, সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আর যেদিন একাধিক পূর্ণ হলো, সেদিন বাবা সভার মাঝখানে সবাই রতি মহারথীরা আছে, দাঁড়িয়ে আছে কৃষ্ণ। শিশুপাল অপমান করছে গোপালার ছেলে, একটা পরস্ত্রী দ্রৌপদীকে সখী বলে ডাকে। তুমি কি মনে করেছো আমরা কেউ কিচ্ছু বুঝি না? যে নারীটার 5টা স্বামী, সেই নারীকে তুমি সখী বলে ডাকো কেন? বারবার যখন কৃষ্ণকে অপমান করছে, এতটাই অপমানিত হলো কৃষ্ণ, এত কথা বলছে, পূর্ণ হয়ে গেল শিশুপালের পাপের ঘোড়া। আর যখনই পূর্ণ হয়ে গেল, সুদর্শন চক্র নিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন, সবাই দেখছে শিশুপালের দেহ একদিকে পড়ে আছে, মাথা একদিকে ছটফট করছে। সবাই মিলে বাবা শিশুপালের ওই মাথার দিকে তাকিয়ে আছে। কিন্তু যে আঙুলে কৃষ্ণ সুদর্শনকে আহ্বান করেছিল, এত ক্রোধ ভগবানের হয়েছিল,
কারণ ভক্তকে নিয়ে ভগবানকে যখন কিছু বলা হয় ভগবান সহ্য করতে পারে। যে আঙুলে সুদর্শন ধরেছিল আঙুলটা কেটে গিয়ে রক্ত ছুড়ে ছুড়ে পড়ছে। সবাই রতি মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে দ্রৌপদী, সবার মাঝখান থেকে স্বামী গুরুজন কারোর বিচার করলো না, সবার মাঝখান থেকে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। ভগবান দ্রৌপদীর পানে চেয়ে বলছে, সখী তুমি আমায় এত ভালোবাসো, লজ্জা ঘৃণা ভয় কিছু করলে না, তুমি তোমার সম্মানের চিন্তা করলে না, তোমার নিজের লজ্জার বস্ত্র ছিঁড়ে আমার আঙুলে বাঁধলে। সখী যদি কোনোদিন তোমার আমার কাছে বস্ত্রের প্রয়োজন হয় একবার তুমি শুধু আমায় দেখো, সেদিন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে গিয়ে তোমার বস্ত্র ফেরত দেব। আজকের ভগবানের তো মনে পড়ে গেছে দ্রৌপদীর সেই কথা, দিয়ে রাখলে তো ভগবান দিতে বাধ্য, কোনো ভুল নেই, দেবেই দেবে, দিয়ে রাখলেই ভগবান দেবে। এইবার যেই না বস্ত্রটা জুড়ে দিল, এইবার দ্রৌপদী বলছে, কৃষ্ণ আমি তো তিনবার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন আসতে? ভগবান বলছে, সখী আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো। আমি তো ভক্তির দরজায় দাঁড়িয়ে আছি, যদি একজন ভক্ত এই মায়া মোহ ত্যাগ করে যদি কৃষ্ণ তোমার হলো না বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলো বলি, যদি একজন ভক্ত ডাকারে মতো ডাকতে পারে আমি তার দরজায় দাঁড়িয়ে যাই। দ্রৌপদী তুমি প্রথমে আমায় কি বলেছ? বলে কেন? আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তোমার হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পর, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী 4 বারে কি বলেছ বলো? বলে কেন? আমি 4 বারে বললাম হে প্রাণপতি দেখা দাও। ভগবান হেসে বললেন, বোকা নারী, তুমি যখনই বলেছ প্রাণপতি দেখা দাও, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? এই জগতে যদি কোনো ভক্ত একবার প্রাণপতি বলে ডাক দিতে পারে, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তারই দরজায় বন্দী হইব, একেবারে প্রেমে দিলে এমন ভাবে ডাকলে পরে আমি তার দরজায় বাধা রই গো। আসতে তাহলে যেই না বাবা এই দ্রৌপদী ডাক দিয়েছে, ভগবান এসে কৃপা করলো। আজকে সেই দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল, সরসজ্জায় কষ্ট পাচ্ছে। অর্জুন ছুটে গেল, দ্রৌপদী তুমি একবার দাদুকে ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করলে দাদু মরে শান্তি পাবে না। দ্রৌপদী ছুটে গেল, আর ছুটে গিয়ে দাদুর ঘরে যখন দাঁড়িয়েছে, দাদু একটা কথা বলবো, সেদিন আমি যখন সাহায্য চেয়েছিলাম তুমি কিছু করনি কেন দাদু? বলে করিনি কেন জানিস মা? তার একটাই কারণ, আমি অসতের সঙ্গ করেছিলাম। ওই দুর্যোধনের সঙ্গ করিতে করিতে, ওই দুর্যোধনের বাড়ি পাপের অন্ন খেতে খেতে আমার দেহের সর্বরক্তটা পাপী হয়ে গেল।
আর অসতের সঙ্গ করতে করতেই আমার মুখ থেকে সৎ কথা আর বার হলো না, আমি অসৎ হয়ে গেলাম। এই জন্য দাদু তুমি বলতে পারোনি, তাহলে সেদিন যখন বলতে পারলে না আজকের বলছো কি করে? বলে দ্রৌপদী ওই বানের আগার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরে সব রক্ত বেরিয়ে গেছে, আর যতটুকু রক্ত আছে এইটুকু আমার সতের রক্ত, আর এই সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। এবার দ্রৌপদী বলছে দাদু আমি ক্ষমা করে দিলাম, তুমি এবার মরে যাও। বলে না, মরবো কি করে? যারে আসিবার কথা ছিল সে তো এখনো আমার সরসজ্জার পাশে দাঁড়ালো না। আবার কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবান দরজার বাইরে দাঁড়িয়েছে, ভীষ্ম আমি কথা দিয়েছিলাম তোমার মৃত্যুর সময় আমি তোমার কাছে দাঁড়াবো, ঠিক আছে, তাহলে মরার আগে তুমি একবার বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? ভালো করে শুনবেন মা এই জায়গাটা, ভগবান নিজে গিয়ে ভীষ্মকে বলছে তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ হয়ে দেখাবো, না মথুরার কৃষ্ণ হয়ে দেখাবো, নাকি আমি দ্বারকার কৃষ্ণ হয়ে দেখাবো? বলো তুমি যে রূপ দেখতে চাইবে আমি মৃত্যুর সময় তোমার সামনে সেই রূপ নিয়ে দাঁড়াবো। ভীষ্ম নয়ন জলে কাঁদলো, কৃষ্ণ দয়া গাওয়া, আমি বৃন্দাবনের কৃষ্ণ দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ দেখতে চাই না। ওমা, সব থেকে যদি ভক্ত চায় আমাকে দেখতে চাই বেশিরভাগ ভক্ত বৃন্দাবনের কৃষ্ণ, আর এত সুন্দর আমার ভুবন ভোলানো রূপ তুমি সেই রূপ দেখবে না? তাহলে বলো তুমি কি রূপ দেখবে? হে হে দয়া, যদি কৃপা করে তুমি আমার রূপে দেখাতে চাও, আমি দেখতে চাই এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সামনে রথে যে সারথি হয়েছিল, আমি ওই রূপে তোমায় দেখতে চাই। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের কৃষ্ণ দেখবে কেন? বলে হে দয়া, প্রতিটা সময়ে দেখেছি ভক্ত ভগবানের চরণে বসে, কিন্তু কৃষ্ণ দয়াময়, ওগো কৃষ্ণ দয়াময়, ওই শুধু কুরুক্ষেত্রের মাঠে আমি নিজে দর্শন করলাম, তুমি অর্জুন সখাকে বসিয়েছো উপরে, আরে তুমি দাঁড়িয়েছো তার চরণের নিচে, তুমি নিজে ঘোড়ার লাগামে ধরে দাঁড়িয়ে আছো, দেখে মনে হচ্ছে তুমি ভগবান হয়ে ভক্তের চরণে বসেছো, তাই আমি ওই রূপ বানা ভালোবাসি, আমি অন্য রূপ তো দেখতে চাই না গো, আমি ওই রূপ বড় ভালোবাসি। কৃষ্ণ দয়াময়, ওই অর্জুনের সারথি যখন তুমি হয়ে দাঁড়ালে, সেই দিন আমি দর্শন করে মনে মনে অনুভব করলাম তুমি মিথ্যাবাদী নও, তুমি জগৎকে যে বলে বেড়াও আমি ভক্ত বড় ভালোবাসি, তাই কুরুক্ষেত্রের মাঠে তোমাকে দর্শন করে আমি নিজে চোখে দেখলাম সত্যি তুমি ভক্তাধীন ভক্ত বাৎসল্য ভগবান, তাই তো অর্জুনের সামনে তুমি দাঁড়ায়ে রইলে, তুমি যে ভক্ত হরি বল হরি বল, ও ভক্ত বড় ভালোবাসো,
তাই তো অর্জুনের সামনে অমনি ভাবে দাঁড়ায় রইলে। আস্তে। তাহলে বাবা ঠাকুর কি বুঝলাম? ভীষ্মের মতো ব্যক্তি অসত্যের সঙ্গ করে দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরে রক্তটা পাপী হয়ে গেল। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, ভগবান অতিথি হয়ে। এইবার মা মন দিয়ে শুনবে, কেমন? আর বেশি টাইম নেই, যতটুকু আছে এবার একটু মন দেবে। ভগবান ছদ্মবেশে গিয়ে দাঁড়ালো। আর এই সন্দীপনী মনি কেমন জানো? তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে বাবা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘুম থেকে উঠবে। উঠে বাবা গঙ্গায় স্নান করে দুয়ারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? একটাই কারণ, আমার ঘরে একটা অতিথি পাঠাও। অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা তার সংকল্প। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত অতিথি সেবা যদি না হয়, নিজে ভগবানকে খেতে দেবে না, নিজে কিছু খাবে না, কিন্তু অতিথি সেবা আগে করবে। তা আজকে সকালবেলা মা গঙ্গা স্নান করেছে। স্নান করে সকালবেলা দরজায় বসেছে। আর দেখে না 3 জন বৈষ্ণব সকাল সকাল বাড়িতে এসেছে। বাবা বাবা বাবা, ঠাকুর তোমার এত অহিতকি কৃপা, তুমি আজ সকাল সকাল 4 জন বৈষ্ণব পাঠিয়েছো। বেশ বেশ, বৈষ্ণব সেবা হয়ে গেছে। ভগবানের জন্য পারসটা সাজিয়েছে। পারসটা সাজিয়ে ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না প্রভু? গো দয়ামা দেখা দেখা ওগো তুমি নাকি করুণা এত কাঁদি এত ডাকি, আমার চোখের জল তোমার চরণে যায় না। তোমায় ভজন করতে করতে আমার চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমি কোথাও গেলে একবার দেখা দাও না প্রভু। পাবরে দেখা ওগো দয়া, আমি কোথাও
দয়া দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ডালাটা এখন নিবেদন করেনি মা, মনের ব্যথা জানাচ্ছে। আর সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিব বাড়িতে আছো কে? বাবা দেখবেন মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ভগবান যদি কাউকে ডাকে না, সেই ডাকটা হৃদয়ে জুড়ানো ডাক, সেই ডাকটা কোনোদিন তুমি শোনোনি। যেই না আজকে সন্দীপনী মনি ওই ডাকটা শুনেছে, তাড়াতাড়ি করে পারসটা রেখে দিয়েছে, আর নিবেদন হয়নি, ছুটে গেছে দরজায়। আর গিয়ে দেখে না মা, 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা, আজ আমার কি দিনটা ভালো গো, সকালবেলা 3 জন সেবা দিয়েছি, আবার দুপুর বেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। চিনতে পারলো না বাবা, ধরেও ধরতে পারলো না। কেন? হয়তো দেখবে বাবা, ভগবান তুমি সাক্ষাতে দেখতে পাও, সর্বদা তোমার কাছে আছে, তুমি বুঝতে পারো না, তুমি ধরতে পারো না। কারণ ভগবান এমনই একটা বস্তু বাবা, কোনোদিন সাক্ষাতে নিজ রূপে তুমি দেখতে পাবে না, কারণ সে সাধ্য সাধনা আমাদের নেই। ভগবান আসে অতিথি রূপে, ভিখারি রূপে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস আগে অতিথি। মানি কজন? চরণ ধরে একটা কথা বলে যায়, দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে বাবা, সে তো ফোন করে আসবে, তার জন্য অন্ন ব্যঞ্জন করবে, রান্না করবে, কিন্তু অতিথি যে হবে বিনা নিমন্ত্রণে, বিনা ফোন করে বাবা কোনো খাবার কথা বলবে না, যার কোনো বার সময় দিন কোনো ঠিক নেই, হঠাৎ দুপুরবেলা খাবার সময় হাজির, সেই হয় অতিথি। আজকেই ভগবান যেই না অতিথি রূপে এসেছে, ভগবান সেবা বাদ দিয়ে সন্দীপনী মনি এসেছে। বলুন কি করতে পারি? ভগবান ছলনাময় তো, ছদ্মবেশে আঁচলটা পেতেছে। মনিবা ছলনা করে বলছে, 3 দিন কিছু খাইনি গো, আজকে তোমার ঘরে এসেছি, কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল, কেউ কিচ্ছু দেয়নি। আহা গো, এসো এসো আমার ঘরে এসো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। আইরে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই তার বাড়ি ভগবান যায়। কারণ বাবা যার আছে সে তো দেয় না, আর যার কিছু নেই সে তো দেওয়ার জন্য কাঁদে। তো আজকে সন্দীপনী মনি 4 জনকে বসিয়ে যেই না ঘরে গেছে, আর ঘরে চালের হাঁড়িটা যেই খুলেছে, একটাও চাল ডাল হাঁড়িতে পড়েনি। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। দূর, ভগবান ভক্তের সর্বনাশ করবে কেন? যে করে আমার আশ তারে করি সব নাশ। ভগবান সব নাশ করে। কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যারে তুমি বেশি ভালোবাসো, চিরজন্মের মতো তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। আর কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, শেষের সময় তোমাকে একা জীবন কাটাতে হবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে ওকে আমি আমার করে নিই। তা যা কিছু খাবার ছিল বাবা সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। আর এই মনিবরের একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাকে। বটু, বটু এদিকে আয়। হ্যাঁ রে, এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই, আমি দেখিনি তো বাবা, আমি দেখবো কি করে? বাবা তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও এই জন্য তুমি কাঁদছো? দাও দেখি,
ঝোলাটা দাও, আমি 2-4টে বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। পারবি বাবা তুই? কেন পারবো না, আজকের আমি ছোট, তুমি আছো, আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না সেদিন তো আমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে এখন থেকে যদি আমি একটু শিখে রাখি, অসুবিধে কোথায়? এই হলো শিক্ষা। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে হবে না বাবা, তার ভিতরে সন্তানদের এই চেতনাগুলো দিতে হবে। সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হ বাবা, কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম কর, সকালবেলা ঘুম চোখ না করে মা ধরিত্রীকে প্রণাম কর, তুলসী গাছে জল দে, এগুলো শেখাতে হবে। তো আজকে ছোট ছেলেটা তো তৈরি হয়ে আছে গো, বাবার কাছ থেকে কাঁধে ঝোলাটা নিয়ে ভগবানের মন্দিরে গেছে। প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। কাঁধে ঝোলাটা নিয়েছে, আর ঝোলাটা নিয়ে বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে বেরিয়ে গেছে ভিক্ষা করতে। ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে আছে, মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। কি করে ঘষে মেজে নেব? হয়েছে, ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নিজেই বটু সেজে গোটা মথুরা গ্রামে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর মথুরা ভিক্ষা করে নিয়ে দিব্যি শান্তিপনি মনির ঘরে এসে বসে আছে। আর এদিকে আসল বটু যেই না ব্রজমাদের দরজায় গিয়ে আঁচলটা পেতেছে, সমস্ত মায়েরা বলে বলে নাই, তোর এত বড় স্পর্ধা, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ বের করে দেখে, এত বড় সাহস, এইটুকু দুধের বালক মিথ্যা কথা বলে, দূর করে দে। দূর করে যখন তাড়িয়ে দিচ্ছে, ছোট্ট ছেলেটাকে এত মারা মেরেছে, অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই হলো কৃষ্ণ ভক্ত, বিনা অপরাধে মার খেলো। ভগবান কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো। যেই না বাবা এত মারা মেরেছে, গাছতলায় বসে কাঁদছে, কৃষ্ণ আমি যদি আগে জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি রাখবো না, এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেবে, ভগবান চমকে উঠেছে। এই রে, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, ভগবান নামে কলঙ্ক উঠে যাবে, তাহলে কি করা যায়, কি করা যায়? কি হয়েছে, ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে উড়ে উড়ে কানের কাছে বলে যাচ্ছে, তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাটে গেছে। আর যমুনার ঘাটে যেই না গিয়ে দাঁড়িয়েছে বিশাল বড় যমুনা নদী, নৌকা নেই, মাঝি নেই, ছেলে সাঁতার জানে না। অমাইরা, যে ছেলে সাঁতার জানে না, সে ছেলে কোনোদিন নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না। কি বাবা পারবে? পারবে না। কিন্তু পারবে তারাই যাদের বিশ্বাস আছে। এটা তো এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় কারণ নেই, এইটা খুব প্রয়োজন যে বিশ্বাস। এই যে কীর্তন শুনছি, কৃপা কোনো না কোনো জন্মে হবে। এই যে আমি গাইছি, এ জন্মে কৃপা না হোক, কোনো না কোনো জন্মে তাকে আমার ডাকে সাড়া দিতেই হবে।
এই বিশ্বাসটা রাখতে হবে। আর এটা যদি চলে যায় তাহলে এ জনম কেন কোনো জনমেই কৃপা পাবে না। তো আজকে ছেলেটার এক বুক বিশ্বাস, কৃষ্ণ আমার বাবা গল্প করেছে বিপদে যারা নাকি পড়ে কৃষ্ণ চরণ আশ্রয় করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। চল, রাখবার মালিক তুই, বাঁচাবার মালিক তুই, তাহলে রাখতে গেলে তুই মারবি আর বাঁচাতে গেলে তুই বাঁচাবি আর মারতে গেলে তুই মারবি। চল দেখি আমায় কি করিস। চোখটা বন্ধ করে, ছেলে সাঁতার জানে না, গটগট করে নেমে যাচ্ছে যমুনার জলে। মানে এতটুকু ভয় নেই যে আমি মরে যাব, মানে মৃত্যুকে ভয় পায় না। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্তরা জীবনে মৃত্যুকে ভয় পায় না, ভয় পায় শুধু সংসার জীবনে যারা ডুবছে, হাবুডুবু খাচ্ছে, ওরাই ভয় পায়। কৃষ্ণ ভক্তরা ভয় পায় না কেন? কারণ আমার যেমন জামা কাপড় পুরানো হলে বাদ দিতে হবে, এ দেহটার আত্মা, এর তো মৃত্যু হবে না, আবার কোন জায়গায় আবার যাবে। তাহলে যারা মায়া মোহে ডুবে আছে তারাই মৃত্যুকে ভয় পায়। কেমন? তবে মনে রেখো মা, মৃত্যু দরজায়, কখন বলতে কখন তোমার ঘরে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। দাঁড়িয়ে আছে দরজায়, কিন্তু রেডি হয়ে থেকো, কখন বলতে কখন ঢুকবে, তৈরি হয়ে থাকতে হবে। তো আজকে ছেলেটার এতটুকু ভয় নেই মৃত্যুকে। কৃষ্ণ মারলে তুই মারবি, রাখলে তুই রাখবি, চল আমি যাই। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মা কাশমরা দয়ালে বন্ধু করুণা সিন্ধু, মা কাশমরা উলুধ্বনি দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশ মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশ মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার মা, বিষ্ণু প্রিয়ার বুকের ঘাম, যশোদার জীবন, ও দয়া সকাল সাথে তোমার নামে, ওই সকাল সাঁঝে তোমার নামে, ওই সুখী সারি গা দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশ মোরা। ও দয়া ছোট্ট ছেলেটা চোখটা তাকিয়েছে, মা দেখে না, নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমায় নদীটা পার করে দিলি। ঠিক আছে,
মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে মাথার উপরে তুলে দিয়েছে। ছুটতে ছুটতে যাচ্ছে বাবা, বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়। ভগবান মনে মনে করছে ওদের বাড়িতে বসে বেটাটা ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি তো আমি খাবো না, এখনো যাচাই করতে হবে। দাঁড়া, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো নাকি কুমড়ো? কুর্ম কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই, জানো তো? খাও না তো? খাও না তো? বেশ, কারণ ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আবার ভগবান একবার মাছও হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই। খাও না তো? বলে কচ্ছপটা খাই না, কিন্তু মাছটা খাই। খাও খাও, আমি বারণ করিনি, কৃপা যেদিন হবে সেদিন সব ঠিক হয়ে যাবে। কারণ ওইটা তো অত সোজা নয়। কারণ কৃপা যেদিন হবে বাবা, কাউকে বলতে হবে না তুই মাছ ছেড়ে দে, এটা বলতে হবে না। কারণ যারা সময় থাকতে আগে থেকে কাজ গুছিয়ে এসেছে বাবা, সকাল সকাল হয়ে যাবে। আর যারা কাজ এখন গুছাতে পারেনি একটু দেরি হবে। তবে খাও, মন যখন চাইছে খাও, তবে ভজন বন্ধ দিও না, খেয়ে যাও, ভজন করে যাও। কৃপা করার মালিক তো সে। কেমন? তো আজকে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান এসে দাঁড়িয়েছে বাবা, মনে মনে ভাবছে, দেখেছো ছেলেটা আজকে ঠিক তো জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি তো খাবো না। দাঁড়া, এর পরীক্ষা নিতে হবে। আবার পরীক্ষা। কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর ছেলেটা চাল ডালটা নিয়ে নাচতে নাচতে পর বাবা পাটা কচ্ছপের পিঠে, আর যেই পিঠে দিল পা পিছলেই ছেলেটা একেবারে যমুনার জল। আর যেই যমুনার জলে পড়লো, ছেলেটার পুটলিটা সঙ্গে সঙ্গে ডুবে গেল। আর ভগবান ওদেরই বাড়িতে বসে পুটলিটাকে হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, তুই আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তুই তৈরি হয়ে নে মা আমার প্রাণটা নেবার জন্য। যেই না ছেলেটা মরতে যাবে, ভগবান ওদেরই বাড়িতে বসে চমকে উঠে, ও বাবা ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। দেখেছো, একবার করে তারে বিপদে ঠেলে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। মানে বাঁচাতে হবে, কি করে বাঁচাবো? ওরই বাবাকে বলেছে, মনিবা ছেলেটা কখন গেল এখনো ফিরছে না, আমার মনে হয় তোমার ছেলেটা যমুনার ঘাটে খেলছে, গিয়ে দেখো গিয়ে। মানে সত্যি বললো না আর মিথ্যাও বললো না, মানে এমন কায়দা করে ভগবান গুছিয়ে কথা বলে, মানে সত্যি বলে না আর মিথ্যা বলে না। ওর মতো মিথ্যাবাদী তো কেউ নেই। কিন্তু বুঝতে হবে যে মিথ্যা বলছে না, আবার সত্যিও বলছে না, এই দুটোর মাঝামাঝি বলবে, সেই বোঝার ক্ষমতাটা ভক্তের থাকতে হবে। তো শান্তিবনী মনে বুঝতে পারলো না, মনে মনে ভাবছে তাই তো ছেলেটা এত তো দেরি হবার কথা নয়, কেন দেরি হচ্ছে? দাঁড়াও আমি, বাবা আপনারা বসেন, আমি দেখি ছেলেটা কোথায় গেল। বাবা ছুটতে ছুটতে গেছে, খোকা এই খোকা কোথায় গেল বলো তো, ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। এই বাবু, হঠাৎ দেখে না যমুনার ঘাটে গলা পর্যন্ত নেমে দাঁড়িয়ে আছে। মানে আর একটু দেরি হলে, বাবার যদি আসতে দেরি হতো ছেলেটা ডুবে যেত। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। যেই না ওঠা, বাবা ডাকতেই ছেলেটার আর মরণ হলো না, এক পা দুপা করে উঠে এসেছে। বাবা আমি পেয়েছিলাম, কিন্তু এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা সবকিছু কেড়ে নিয়েছে। বাবা কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিসনি? চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি বাবা। হ্যাঁ রে, এখন কি করে আমি বৈষ্ণব সেবা দেব? বাবা তুমি ভেবো না, তুমি চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? দরকার নেই বাবা, টাকা পয়সা কি হবে? ওই দোকানে গিয়ে না চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, চুরি করা মানে তো মহাপাপ।
কে বলেছে? এই ছাইপাশ কথাগুলো তোমাকে কে বলেছে? চুরি করা পাপ? সব চুরিতে পাপ নয়। অতিথি মানে নারায়ণ, আমি তো নারায়ণের জন্য চুরি করব। আর এই পৃথিবীতে যারা যারা ভগবানের জন্য চুরি করে, যারা ভগবানের জন্য মিথ্যা বলে, তাতে জীবনে পাপ দশায় না। হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়বো কেন? চলো আমরা বাপ বেটা দুজনে যাই, দোকান থেকে চুরি করে আনি। বাবা ছেলে দুজনই মিলে গেছে মুদি দোকানে। আর দোকানে যখন গেল তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে পিছনে গোল করে অস্ত্র দিয়ে দোকানে গর্ত করেছে। দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর পিছনে ওই গর্ত করে পটু প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে মা বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। ছোট্ট ছেলে তো যেমন যেমন কথা বলে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা, একটু মুখশুদ্ধি নিয়ে আয়। কেন বাবা বলবি? আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? আর যেই না ছেলেটা বলল ঠিক আছে বাবা তুমি দাঁড়াও আমি আসছি, দোকানে প্রবেশ করলো। আর যখনই দোকানে প্রবেশ করেছে পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা মথুরার লোকেদের কাছে তোকে মার খাইয়েছে, আমি তোর রূপ ধরে ভিক্ষা নিয়ে চলে এসেছিলাম, সবাই আমি মনে করে তোকে বেশ করে মারলো। প্রথম পরীক্ষা নিয়েছিলাম, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে খেয়ে নিলাম। কি মা মনে পড়ছে? এইবার তৃতীয়বার পরীক্ষা। আর এই পরীক্ষা যেন কোন ভক্তের জীবনে কোনো দিন না আসে। যেই বাবা বলল, ছেলেটা প্রবেশ করলো দোকানের ভিতরে, পানের থালাতে হরিতকিটায় হাত দিয়েছে। আর যেই না হরিতকিতে হাত দেওয়া, সঙ্গে সঙ্গে বাবা দোকানদার ঘরে ঘুমাচ্ছিল। ভোরের বেলা ভগবান দোকানদারকে জাগাচ্ছে স্বপ্ন দিয়ে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না। দেখেছো ও বেটা স্বভাব, ও চোরকে বলে চুরি কর আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। ও কারোর একার নয়, ও স্বভাব, ও চোরে ও সাধু। তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যা। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হয়, মালিকের ঘুম ভেঙে গেল। আর সেই সময় বটু হরিতকিটা নিয়ে যেতে যাবে, আর পাটা লেগে দোকানের ভিতরে পানের থালা উল্টে পড়ে গেল। ঝনক করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করছে, দাঁড়া। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র হরিতকিটা নিয়ে মা দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা দোকানের ভিতরে। আর দোকানদার আর তার ছেলে এসে ওই ছোট ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো বাবা, তবু বুঝতে দিল না যে আমি বাবা ধরা পড়ে গেছি। অতটুকু ছেলে কত চৈতন্য দেখেন ছোটবেলা থেকে। হাসতে হাসতে হরিতকিটা বাবার হাতে দিয়েছে, বাবা
যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। আর এদিকে পিছন থেকে পা ধরে টানছি আর দেওয়ালটা শক্ত করে চেপে ধরে আছে। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বোঝে? প্রথমে মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে। দেখো মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা 12 সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা কত দুলে যায়, শান্তি হয়। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক বুঝতে পারে ওই দুটো মানুষ আগে, যে আজকে আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তা বাবার মনটা কুগাইছে, ছেলের কিছু একটা হয়েছে। না হলে যে ছেলে কোনোদিন এত ঘামে না, আজকের এই ঠান্ডার সময় এত ঘেমে যাচ্ছে কেন? খোকা হ্যাঁ রে, আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। আচ্ছা তুই এত ঘামছিস কেন রে বাবা? ও বাবা কিচ্ছু হয়নি, তুমি যাও না, আগে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি। না, এসেছি দুজনে চুরি করতে, দুজনে একসঙ্গে যাব, তুই আমাকে বলছিস কেন চলে যেতে? ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। কেন? আমার সঙ্গে যাবি না, তুই কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পিছনে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা কি বললি? কি বললি বাবা? তুই ধরা পড়ে গেছিস? হ্যাঁ বাবা, ওরা আমি বার হতে পারিনি, আমার পা দুটো পিছন থেকে ধরে ফেলেছি। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই পারবি না, তুই সেই গেলি। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। আমরা দুইজনে ব্রাহ্মণ সমাজে কলঙ্ক লেপন করলাম, দুজনে চুরি করলাম, আমাদের জন্য গোটা সমাজ কলঙ্কিত হলো। এর থেকে যদি আমার মরণ হয়ে যেত, আমার কোনো কষ্ট। বাবা না, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। বাবা একটা কথা বলবো? বল বাবা বল। কিন্তু আমি চোরের বাবা হব না, আমি জীবনে মিথ্যা বলি না, মিথ্যা আশ্রয় করি না, জীবনে চুরিও করিনি, আর আমি এই শাস্তিটা নিতে পারবো না। সবাই যখন আমাকে বলবে আমার ছেলে চোর, আমি এই বদনাম নিতে পারবো না। বাবা একটা কাজ করো, কাল যাতে তোমাকে কেউ বলতে না পারে তুমি চোরের বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, যেটা করতে বলবি আমি সেটা করবো, বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্র দিয়ে আমরা গর্ত করেছিলাম দোকান চুরি করব, ওই অস্ত্রটা তুলে নাও। আর অস্ত্রটা তুলে নিয়ে তুমি একটা কাজ করো, কেউ জানতে পারবে না, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথা কেটে নিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি, যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি এই বাবাদের হৃদয় কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের কত কষ্ট। আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। 5 বছরের ছেলে বলে উঠল, কে বলেছে পারে না? কি গো মাইরা, গীতা ভাগবত বেদ উপনিষদ সব পড়েছ, কিন্তু মহাভারতে দাতা কর্ণ কি বাবা দাতা কর্ণ করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে। পদ্মামার ঘরে গিয়ে বলেছিল, মা তোর স্বামী নাকি বড় দাতা হয়েছে, আমি তোর বাড়িতে এসেছি, এই দ্বাদশীতে একটু মাংস খেতে চাই।
মাংস? আপনি বৈষ্ণব মানুষ, দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, আমি দ্বাদশীতে মাংস খাবো। কি বাবা, ভগবান কি আদৌ মাংস খেতে গেছে? দ্বাদশীতে তো মাংস খেতে নেই। যারা আমিষ আহার করেন, দশমীতে নিরামিষ, একাদশীতে উপবাস, দ্বাদশীতে নিরামিষ। এটা আমি বিধান দিচ্ছি না, শাস্ত্র বিধান দিচ্ছে। তা বৈষ্ণব মানুষ যেই না বলেছে আমি মাংস খাবো, পদ্মামা চমকে উঠলো, আপনি বৈষ্ণব, আপনি মাংস খাবেন? হ্যাঁ, মাংস খেতে চাই। ঠিক আছে, আপনি যখন খেতে চাইছেন খাওয়াবো। আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই। যে মাংস বলবেন আমি সেই মাংস খাওয়াবো। ঠিক করে উত্তর দিও পদ্মা, আমি যে মাংস খেতে চাইবো তুমি দেবে তো? দেব। বলেন আপনি কি মাংস সেবা করবেন? ওরকম করে বললে হবে না, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। তুমি তো কর্ণের সহধর্মিনী, তুমি ধর্মের কাজে যুক্ত, তাহলে সহধর্মিনী হয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো পদ্মামা। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো, মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মন, তোমার একমাত্র বুকের বাণী, একমাত্র মা বলা সম্ভব। তার দেহটা, তার মাথাটা হাড়ি কাটে রাখো, আর হাড়ি কাটে রেখে মস্তকে ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় লাগাও। চিৎকার করে বলে বলো না, বলো না, চুপ করো, চুপ করো। এটা তুমি অমন করে বলো না। আমি কি করে পারবো মা হয়ে? আমি যে মা হয়ে সহিতে পারিব না। পদ্মা, তুমি ত্রিসত্য করেছো আমার চরণে, দিতে তো তোমার হবে। তবে মনে রেখো, ছেলেটার মাথা কাটবার সময় তোমার চোখে যেন এতটুকু জল না আসে। আর যদি আমি দেখতে পাই তোমার চোখে জল, আমি এ প্রসাদ গ্রহণ করব। পদ্মামা বললেন, বাবা ঠাকুর, আমার বিশ্বর কাছ থেকে একবার অনুমতি নিয়ে আসি, কারণ ও যে দুধের বালক, আমি তো মা, সে যে বৈষ্ণব সেবায় যাবে, একবার তার অনুমতি নিতে হবে। একটু দাঁড়ান, আমি আমার ছেলেটার কাছ থেকে একবার অনুমতিটা নিয়ে আসি। পদ্মামা কাঁদতে কাঁদতে বিশ্বকেতু যেখানে খেলা করে, ওই পদ্মামায়ের ছেলে না বিশ্বকেতুর একটাই খেলা বাবা, হরি নামের খেলা। আর তার অন্য কিছু খেলা নেই, অন্য কিছু খেলাও ভালো লাগে না তার। আমরা তো পারলাম না বাবা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলা, কিন্তু বিশ্বকেতুর একটাই খেলা ছিল, হরি নামের খেলা। হরি নামের খেলা খেলছে, যেই না মা গিয়ে দাঁড়িয়েছে, ছেলে তৈরি করেছে, দেখো কেমন। মাকে দেখে ছেলে খেলতে খেলতে ছুটে এসেছে, এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? আমি কি কোনো অন্যায় করেছি তোমার কাছে? তুই কাঁদছো কেন? ছেলে নিজের উত্তরীয়টা দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিয়েছে। কেঁদো না মা, কেঁদো না। বলো, আমায় বলো, কেন তুমি কাঁদছো? বিশ্ব,
আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো জীবনে বৈষ্ণব দেখে কাঁদো না, আজকে কেন কাঁদছো? খোকা রে, সেই বৈষ্ণব আমার কাছে খেতে চেয়েছে। কি খেতে চেয়েছে মা? মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও। যখন মাংস খেতে চেয়েছে তুমি কাঁদছো কেন? আমাদের ঘরে তো মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, তাহলে কাঁদছো কেন? খোকা, ওই মৃগ মাংস পক্ষী মাংস খেতে চাই। আমার কাছে কি চেয়েছে জানিস? তোর মাথাটা হাড়ি কাটে রাখতে হবে, হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিয়ে দিও। আমি পারবো না বাবা। মা, এই কথা, এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, চোখের জল মোছো। তুমি না আমাকে বলেছিলে আমি তোমার গর্ভে যখন ছিলাম, তুমি তো বলেছিলে এ ছেলেটা যেন বৈষ্ণব সেবায় লেগে যায়, আমার বিশু যেন ভগবানের সেবায় লেগে যায়। তাহলে আজকে তুমি কেন ভেঙে পড়ছো? ভেঙে পড়ো না, হাসি মুখে আমায় বিদায় দাও। মা বিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি অমন করে কেঁদো না, আমি চলে কেঁদো না মা, চলে যা। আমায় হাসতে হাসতে বিদায় দাও। আমি আরে কোনদিনও ফিরে আসিব না। না না খোকা না, আমি তোকে বিদায় দিতে পারবো না। তুই চলে গেলে আমার পৃথিবীতে মা বলার মতো কেউ নেই। মা কে বলেছে পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে টলমল 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 করে? আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপে জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা তো জগতে কেউ জানে না মা। আর আজকের আমি চলে যাব, হাজার বিশ্বকে তো আমি তোমার কাছে রেখে যাব, তাদেরকে তুমি বিশ্ব বলে ডেকো। বন্ধু, বন্ধু রে, আমার বাবা মা রইল, একটু দেখিস। আমার জীবনের বেলা বয়ে গেল। বন্ধু আমি চলে যাচ্ছি, আমি চলে চলে আসি বন্ধু। আরে কোন দিন ফিরে আসব না, আমি চলে যাই বন্ধু। রে আসি বন্ধু। আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, ভালো থাক। নাইয়া আমার জন্য কষ্ট পাস না, আমার জন্য কাঁদিস না কেউ। আমারে ভবের খেলা কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদ। সঙ্গ হলে এ
এবারে দিও পারে করিয়া আমার জীবনে নদীরে নাইয়া জীবন নদী নাইয়া আমার ভাবির খেলো সঙ্গ হলে কাঁদিস না, আমার জন্য কেউ কাঁদিস না। হাসি মুখে আমায় যেতে দে, হাসি মুখে। ও দিও পার করিয়া জীবন নাইয়া দয়াল হে ওরে দয়াল হে हो दयाल हे আমি আসলাম। এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিল বাসা ভাবি নাই তা অচলে হবে গো আমার যাওয়ার বেলা আমার জীবনী নদীর নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো দিও পারে আমার জীবনের বন্ধু জীবনের আজ নয়নের জলে আমার জনম দুঃখী মায়া ওই হাড়ি কাটে যখন বৃষণ মাথা লাগেল বিশ্ব বলল মা একটু দাঁড়া, একটু সময় দাও আমার হাড়ি কাট থেকে উঠে জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়ে পিতার চরণে গিয়ে বললেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি প্রীতিমা পর্ণে প্রিয়াম্যে সর্বদেবতা। পিতা যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয় একবারে বলে দিও যেন তোমার মতো বাবা মার কাছে আবার আসতে পারে। ভগবান নিতাই গৌর হরি বল হরি বল।
পদ্মা মায়া ছেলের মাথায় হাত দিয়ে বলল খোকা রে যা যা তুই বৈষ্ণব সেবায় চলে যা। দেখো দেখো কেমন মায়া রে কেমন পিতা এমন বাবা মা মহাভারতে দৃষ্টান্ত হয়ে রইল। এমন বাবা মা কোন চরিত্রে আর কোনো দিন দেখা যাবে না। একমাত্র বুকের মালিক একমাত্র মা বাবা ভগবান বলে জানে না বৈষ্ণবের সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্ত্র দিয়ে বলি দিল। যতই হোক মা তো ছেলের মাথাটা পুটলি করে ঠাকুর ঘরের পিছনে রেখে দিল। নিজের হাতে পদ্মা মা ছেলের দেহ মাংস করেছে। কাঁদেনি কিন্তু, কাঁদলে তো খাবে না, মাংস করেছে। আর মাংস করে বৈষ্ণব রূপী ভগবানের চরণে দিয়েছে। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে যে নিজের হাতে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবায় লাগা। তুমি তো সব দিলে গো, আমি অম্বল খেতে ভালোবাসি, অম্বল দাও। ছেলের মাথাটা লুকিয়ে রেখেছো কেন? অন্তরে জামি ভগবান অন্তরে জেনেছি। পদ্মা মা ঠাকুরের ঘরে ছেলের মাথা রেখে দিল কেন? কারণ মা তো বৈষ্ণব চলে গেলে মাথাটা নিয়ে একটু কেঁদে হালকা হবে। দেখবেন মা কাঁদলে শরীর হালকা হয়, কিন্তু যারা গুমড়ে যায় অসহ্য যন্ত্রণা, যেই না ছেলের মাথাটা নিয়ে মা এসেছে, ঠিক আছে আমাকে অম্বল করে দিতে হবে তো দেব। নিজের হাতে নাগ মুখ চোখ টুকরো টুকরো করে কেটেছে। নিজের হাতে অম্বল করে বৈষ্ণবের সেবায় দিল, সেবা করে। ভগবান বলল পদ্মা মা আমি একা একা প্রসাদ পাই না, যাও মাঠে থেকে একটা শিশু বালক ধরে আনো। আবার শিশু বালক, তারা চিন্তা নেই, আর আমি তাকে কিছু করব না, তাকে পাশে নিয়ে শুধু খাবো। যাও নয়ন জলে বুক ভাসায় মা পদ্মা। যেই নাচ বিশ্ব যেখানে খেলছিল খেলার মাঠে দাঁড়ালো, হঠাৎ পদ্মা মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না ওই হরি বলা কৃষ্ণ বলা চাঁদা মা ওই সবার মাঝখানে দুটো বাহু তুলে হরি নামের খেলা ওরে বিশ্বরে ওরে একেবারে আই আই আমার হৃদয় ছটকে উঠলো পদ্মা মা। দেখি আমার বিশ্ব হরি নাম করছে, কি করে হতে পারে? আমি নিজের হাতে কেটে ওকে মাংস করে দিলাম। বিশ্ব ছুটে এসেছে, এসে মার কোমর ধরেছে। ও মা, মা তুমি হঠাৎ এখানে? খোকা তোর কিছু হয়নি, সর্বঙ্গে মা আমার হাত বুলিয়ে দিচ্ছে। নয়ন জলে বুক ভাসায় আর বলি বিশ্ব। যেখানে অস্ত্র দিয়ে কেটেছিল কোনো দাগ নেই, মাংস করলো নিজের হাতে, চোখ নাক কান কেটেছে, মা কিছু দেখতে পাচ্ছে না। খোকা ও মা, আমি তো সকাল থেকে খেলছি, তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? প্রভু আমি বুঝতে পেরেছি। খোকা আর দেরি করবো না, চল এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। ওই বিশ্বরা হাতে ধরে ওই পদ্মা মা
যেই না দুবারে দাঁড়িয়েছে, দেখে না প্রসাদের থালাতে প্রসাদ নাই। আরে যে আসনে বৈষ্ণবে বসেছিল বৈষ্ণব না, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, পদ্মা তোমার সেবায় বড় সন্তুষ্ট, আশীর্বাদ দিলাম, তোমার মরা ছেলেকে আমি আবার বাঁচিয়ে দিলাম। আজকের এই এতটা কথা কে বললো? আজকের লীলায় ছোট্ট বটু বললো, বাবা হতেও তো পারে সেদিন পদ্মা বুঝতে পারিনি তার ঘরে কে, হতেও তো পারে তোমার ঘরে যে চারজন সেই হলো আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা অস্ত্রটা নিয়ে, ছেলের মাথাটা গর্তের বাইরে আছে, ওই অস্ত্রটা নিয়ে ছেলের মাথাটা কেটে দিয়েছে। আর যেই ছেদন করলো, বাবা ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ওই যমুনার জলে দূর করে ফেলে। আর এদিকে দেহটা দোকানের ভিতরে যেই না আছে, হেই এর গলায় পৈতি আছে, তার মানে ব্রাহ্মণের ছেলে। লোকজন যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল চল, দেহটা বস্তা বন্দি করে যমুনার জল। মাথা দিল যমুনায়, দেহ দিল যমুনায়। এইবার অতিথি সেবার জন্য রন্ধন করেছে ঘরে গিয়ে। রন্ধন করলে কি হবে? ভগবান বলছে চলো আজকের গিয়ে যমুনা থেকে স্নানটা করে আসো। আর যেই স্নান করতে গেল, দেখে না ছেলের দেহটা মাথাটা ভাসছে। অতিথি বলছে দাঁড়াও, চিন্তা করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ জোড়া লাগাতে পারলো না। দেবর্ষি নারদকে বলল, নারদ তুমি দেখো জোড়া লাগাতে পারো কিনা। নারদ যেই না হাতে নিয়ে এক জায়গা করেছে, দেহটা মাথাটা এক জায়গা কাঠার মতো আটকে গেছে। নারদ বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে যেমন রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও। সেই মর্তের মার কাছে গেছে, বাবা যে প্রশ্নটা করেছিল, ও মা তোমার উত্তর সবে পেলাম। কীর্তন শোনার মতো যদি শোনা যায়, গাবার মতো যদি গাওয়া যায়, এই হরি নামের গুণে শিলা জলে ভাসে, হরি নামের গুণে বাবা কথা বলে, হরি নামের গুণে খোঁড়া মানুষ হেঁটে চলে, হরি নামের গুণে আজকে লীলা কাটা দেহ জোড়া লাগলো, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না। যেমন তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়, কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে চোখের জল ওই লবণ রূপী। চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে জানবে তোমার নরজন ধন্য হলো। ওই নয়নে জল দিয়ে কৃষ্ণ সেবা করলে তোমার নরজন ধন্য হলো। ফিরে আসেন সন্দীপনী মনির ঘরে, মরা ছেলে বেঁচে গেল, অতিথি সেবা হলো। মহামায়া আর বটু আর সন্দীপনী মনি তিনজনে কাঁদলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যুগলে দাঁড়ালেন। মায়েরা আজকে লীলা শুনে জীব শিক্ষা পেল কি? প্রকৃত যদি ডাকার মতো তারে ডাকা যায়, বোবা মানুষ কথা বলে, খোড়া মানুষ হেঁটে চলে, আবার সংসারের অমঙ্গল দূরীভূত হয়। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখা যাবে, ওই যত সহচরী গো, যত সহচরী। ললিতা বিশাখা যাবে, ওই যত সহচরী গো, যত সহচরী। আমার যাবার সময় দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি ও গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গেল রসে মাঝে রাঙা, ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। দেবানন্দে সবে মিলে হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।